পাহাড়, নদী আর বালিয়াড়ির অবিচ্ছিন্ন সৈকতের অপূর্ব মিলনে গড়ে ওঠা কক্সবাজার দেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র। কিন্তু সমুদ্র সৈকত ছাড়া দেশি বিদেশি পর্যটকদের বিনোদনের জন্য নেই কোনো সুবিধা। ফলে বহুমুখী সম্ভাবনা থাকা সত্ত্বেও পরিকল্পনা আর কার্যকর পদক্ষেপের অভাবে থমকে আছে পর্যটনের বিকাশ। কক্সবাজার রিপোর্টার সুনীল বড়ুয়ার রিপোর্টে বিস্তারিত। কক্সবাজারে বিশ্বের দীর্ঘতম ১২০ কিলোমিটার অবিচ্ছিন্ন সমুদ্র সৈকত বরাবরই টানে দেশি বিদেশি পর্যটকদের। দিনের বেলায় সৈকতে আনন্দঘন সময় কাটালেও রাতে বিনোদনের কোনো ব্যবস্থা না থাকায় হতাশ হন তারা। পর্যটকেরা জানান, যান্ত্রিক জীবনের অবসাদ কাটাতে মূলত কক্সবাজার ছুটে এলেও এখানে নেই বহুমাত্রিক বিনোদনের সুযোগ। কক্সবাজার আসলে আমাদের মনটা ভালো হয়ে যায়, এখানে সমুদ্র দেখতে, এই জন্যই বারবার ছুটে আসি। কিন্তু সবকিছুই ভালো লাগে, কিন্তু সন্ধ্যার পরে আসলে কেমন আমরা যেন হোটেল বন্দি হয়ে যাই। আমাদের এটাই হচ্ছে সবচেয়ে বড় অসুবিধা। কিছু হচ্ছে না, যেটা ধরেন অনেক আগে থেকেই শুরু হয়েছে সেগুলাই এখনো চলতেছে। কোনো ছোট মোটো পার্ক, বিচের সামনে সিনেপ্লেক্স এগুলো করলে আর কি ভালো হয়। সন্ধ্যা হলে, বিকেল হলে একটু লাইটিং এর ব্যবস্থা করলে ভালো হয়। এখানে বিচে আসার যে সুন্দর একটা ব্যবস্থা থাকে সেটা আমাদের এই কক্সবাজারে নাই। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজারে ২৪ ঘন্টায় বিনোদনের ব্যবস্থা থাকা জরুরি। গতানুগতিক যে সুবিধাগুলো পাচ্ছে শুধু হোটেল এবং বিচ ছাড়া বিকল্প কোনো সুযোগ সুবিধা নাই বললেই চলে। এখানে হওয়া উচিত ছিল ২৪ ঘন্টা বিনোদনের। পর্যটকরা কোন না কোনো যাতে সবসময় বিনোদনে উপভোগ করার মতো কিছু স্পট থাকার কথা ছিল, কিন্তু তেমন কিছু দৃশ্যমান কোনো কিছু এই পর্যন্ত হয়নি। আন্তর্জাতিক বিনোদন কেন্দ্র আছে অন্যান্য উন্নত বিশ্বে, সেই রকম কিছু সুব্যবস্থা করতেই হবে। তা না হলে তো তারা কোনোদিন আমাদের আসবে না। আর আমাদের পর্যটন শিল্প এই দেশীয় পর্যটকদের দিয়ে কোনোদিনই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো না। কক্সবাজারে পর্যটন শিল্পের বিপুল সম্ভাবনা থাকলেও প্রয়োজনীয় উদ্যোগের অভাবে তা কাজে লাগানো যাচ্ছে না বলে জানান ব্যবসায়ী নেতা। প্রশাসন বদলি হয়, আসে যায়, কিন্তু আসলে পর্যটনের কোনো উন্নয়ন এখানে ঘটানো। সুতরাং এই সুযোগগুলো আমার মনে হয় আগামীতে যে বিশ্ব আর্থিক চ্যালেঞ্জে আমরা সম্মুখীন হব, এখানের গার্মেন্টস সেক্টরের পাশাপাশি আমরা যদি পর্যটন শিল্পকে বিকাশ ঘটাতে না পারি, তাহলে আমরা যে এলডিসি গ্রাজুয়েশনে যাচ্ছি, আমরা উন্নয়নশীল দেশের কাতারে যাচ্ছি। সুতরাং আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য বিভিন্ন ধরনের খাত তৈরি করতে হবে। কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে রূপ দিতে সরকার নানা উদ্যোগ ও পরিকল্পনা নিচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সুগন্ধা, কলাতলি এবং লাবণী, এই পয়েন্টগুলিতে কিন্তু মানুষজনের বেশ জনসমাগম থাকে। তো আমাদের দিক থেকে যেটি প্রদান করা, এখানে নিরাপত্তার বিষয় থাকে, তারপরে পর্যটকরা যেন ভালোভাবে বসতে পারেন সেরকম ব্যবস্থা, বিচটিকে ক্লিন রাখা, এরকম সবগুলো বিষয়ে আমাদের উদ্যোগ আছে। তো বাড়তি কোনো পরামর্শ যদি থাকে সেটি নিয়ে আমরা কাজ করব। শুধু দিনের নয়, রাতের বিনোদন, নিরাপত্তা আর আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা নিশ্চিত হলে কক্সবাজার হয়ে উঠতে পারে বিশ্বমানের পর্যটন নগরী। সুনীল বড়ুয়া, মাছরাঙা সংবাদ, কক্সবাজার।